আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে আবারও চলে আসছে নতুন একটি রান্না নিয়ে। এটি ভীষণ মজাদার একটি রান্না। এটি তৈরি করতে আমার লাগবে আদা, রসুন, জিরা বাটা, মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, ধনিয়া গুঁড়া, পরিমাণ মতো লবণ। এখানে নিয়েছি গরম মশলা, আস্ত গরম মশলা, আর নিয়েছি পেঁয়াজ বেরেস্তা। এটার মূল রহস্য হচ্ছে পেঁয়াজ বেরেস্তা। এখানে আমি 1 কাপ পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি আর 2টা কাঁচামরিচ নিয়েছি। এটা দিয়ে আমি এই রান্নাটা করব। এখানে কিন্তু আমি কোনো রকম কাঁচা পেঁয়াজ ব্যবহার করব না। এই বেরেস্তাটা দিয়ে এই রান্নাটা হবে। মূল রান্নার টেস্টটাই আসে এই পেঁয়াজ বেরেস্তা থেকে। আর এই সবগুলো উপকরণ আমি দিয়ে হাত দিয়ে ভালোভাবে মেখে আমি এই রান্নাটা করব। এখানে কিন্তু আমি কাঁচা তেল ইউজ করতেছি না, কারণ আমার পেঁয়াজ বেরেস্তার মধ্যে অনেক তেল আছে। তাই আমি হাত দিয়ে ভালোভাবে এটা মেখে নিব। এটা খুব ভালোভাবে মাখতে হবে, মেখে নিতে হবে। যত মাখবেন ততই রান্নাটা টেস্ট ভালো আসবে। আর আমি বেরেস্তা করে রাখা যে তেলটা, এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে আমি কষিয়ে নেব। আর এটার মধ্যে হালকা পানি দিব, দিয়ে আমি কষিয়ে নেব। আমি এটা ঢাকনা দিয়ে ডেকে রান্না করব, মানে কষিয়ে নেব। আর এইভাবে যদি আপনারা রান্নাটা বাসায় ট্রাই করেন, আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। খুবই টেস্টি হয় এভাবে রান্না করলে। এর জন্য আলাদা কোনো মশলা ইউজ করা লাগে না। আমি এখানে কিন্তু টক দই, টমেটো সস এগুলো কিছুই ব্যবহার করব না। এই পেঁয়াজ বেরেস্তা থেকেই টেস্ট একদম রেস্টুরেন্ট স্টাইলের একটা ফ্লেভার চলে আসবে। রান্নাটা কিন্তু খেতে খুবই দুর্দান্ত স্বাদের ও টেস্টি হয়। আপনারা কিন্তু এটা বাসায় ট্রাই করতে পারেন। খুবই মজাদার একটি রেসিপি। দেখেন আমার রান্নার কালারটা মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। অবশ্যই যদি আপনাদের এই ভিডিওটি ভালো লাগে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।